আসসালামু আলাইকুম আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর হকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি আন্নামা চৌধুরী। ফয়লা হুনলকা খবর শিরোনাম। সিলেটের চেম্বার অফ কমার্সের ভোটার লিস্ট প্রকাশ। 23 সেপ্টেম্বরে ইলেকশন করার লাগে হকলর সাহায্য কামনা। নিজের ঘরের ভিতরে মশার আস্তানা রাখিয়া বাইরে ডাকডোল ফিটাইরা সিটি কর্পোরেশনে দায়ী হকলর শাস্তি দিবা কইছেন মেয়রে। খাদিম বিআইডিসি এলাকাত গরুর আট বইতে না দেওয়ায় রাস্তা বন্ধ করিয়া বিক্ষোভ। 1 ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ। দেশের সুনামধন্য আলিম শায়খ জিয়াউদ্দিনের জীবন কর্ম লইয়া বই প্রকাশ। বালা কামর লাগি তান্ডে মাইসে হারা জীবন মনে রাখবো কইছেন বক্তা হকলে। মশা মারা আর শহর পরিষ্কার রাখার লাগে সিটি কর্পোরেশনের রেলি। খালি নিজের গড় নাই, পুরো শহর ফকফকা রাখার অনুরোধ মেয়রের। ডেঙ্গু বেমার আটকাইবার লাগে হবিগঞ্জ জেলাতে একলগে শুরু হয়েছে সাফসফা কার্যক্রম। ই কামে অংশ নিয়েছেন 500 মানুষে। আজমিরিগঞ্জ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড দখল করা লইয়া মাইর, পুলিশ সহ আহত 10। 40 রাউন্ড রবার বুলেট মারছে পুলিশে। অত সময় শুনছিল শিরোনাম, অহন হুনুক্কা বিস্তারিত। সিলেটের ব্যবসায়ী অকলর হকল থেকে বড় সংগঠন দি সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে। চেম্বারের ইলেকশন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খানে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করিয়া ই ভোটার লিস্ট প্রকাশ করছেন। হকলর সাহায্য লইয়া সামনের 23 সেপ্টেম্বর ইলেকশন করতে চাইরা তারা। সিলেটের ব্যবসায়ী হকলর হকল থেকে বড় সংগঠন দি সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে। চেম্বারের ইলেকশন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খানে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করিয়া ই ভোটার লিস্ট প্রকাশ করছেন। হকলর সাহায্য লইয়া সামনের 23 সেপ্টেম্বর ইলেকশন করতে চাইরা তারা। সংবাদ সম্মেলনে জানানি হয়েছে গত 24 জুলাই পর্যন্ত সদস্যপদ নবায়নের সময় বান্ধিয়া দেওয়া হয়েছিল। এর মাঝে সদস্যপদ নবায়ন করছেন 2465 জনে, আর কাগজপত্র বেশ কম থাকায় ভোটার হইতে পারছেন না 44 জন। তালিকা অনুযায়ী এবার অর্ডিনারি ক্যাটাগরিত 1413 জন, অ্যাসোসিয়েট ক্যাটাগরিত 1040 জন, গ্রুপ ক্যাটাগরিত 11 জন আর অ্যাসোসিয়েশন ক্যাটাগরিত 1 জন ভোটার হইছেন। ইবাইরি সংবাদ সম্মেলনে চেম্বারের প্রশাসক আসাদুদ্দিন আহমদে কইছেন, ঠিকঠাকভাবে ইলেকশন করতে হইলে হকলর আগে দরকার একটা সঠিক ভোটার লিস্ট। আমরা ভোটটা যাচাই করিয়া যে ভোটার তালিকা করছি এটা আশা করি ভুল হওয়ার কথা নাই। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চেম্বারের ইলেকশন আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট AKM শমিউল আলমে, নির্বাচন বোর্ডের চেম্বার অ্যাডভোকেট জুনেল আহমদে, আপিল বোর্ডের চেম্বার অ্যাডভোকেট রাজউদ্দিন ও হারুনাল রশিদ ডিপুয়ে। নিজের ঘরের ভিতরে এডিস মশার আস্তানা রাখিয়া বাইরে ডাকডুল ফিটাইয়া সিলেট সিটি কর্পোরেশনে। এই অবস্থায় তান্তানিত অভিযান কতখান খামে আইব তা লইও সন্দেহ দেখা দিছে। তবে মেয়রে কইছেন যে তার কারণে সিটি কর্পোরেশনের আন্ডারগ্রাউন্ডে পানি আর ময়লা জমছে, ইতারে ছাড়তা নাই, ইগন্তরে শাস্তি পাইতেও হইব। মুজামেলকর ক্যামেরায় বিস্তারিত জানাইরা পিঙ্কু দরে। গত 25 জুলাই থেকে সারা দেশের লগে সিলেট শহরও পরিষ্কার আর মশা মারাত নামছেন সিলেট সিটি কর্পোরেশন। প্রতিদিনও তাইন কোনো না কোনো জায়গাত সাফসফা আর মশা মারার ঔষধ ছিটাইরা। বাসা বাড়িত পানি জমিয়া যাতে এডিস মশা ডিম পারত না পারে অবায়দি খেয়াল রাখার লাগি মানুষরে সজাগ করিয়াও যাইরা তাইন। কিন্তু তান্তানোর সিটি কর্পোরেশনের বিল্ডিংর আন্ডারগ্রাউন্ডে যে পানি জমিয়া এডিস মশার আস্তানা গাড়ার জায়গা হয়ে থাকছে ই খবর তাইন হইতেও পারেন না। ইলান জমাইল পানিত ওষুধ মারিয়া খুব একটা ফায়দা পাওয়া যাইত না করিয়া জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা হলে। যতক্ষণ ওষুধটা কার্যকরী থাকবে ততক্ষণ ওই পানিতে মশা হয়তোবা ডিমটা কার্যকর নাও থাকতে পারে, নষ্ট হতে পারে। তারপরেও এখানে হয়তোবা বললাম কারণ এখানে কিছু জায়গায় যদি ওষুধটা না লাগে ওইখানে তো ডিমটা থেকে যাবে। আন্ডারগ্রাউন্ডে পানি জমাইলাছে ইতা জানতানা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তায়ও। সিটির সাফসফা কর্মী হলে তাদের মিছা মাতিয়া কইছে আন্ডারগ্রাউন্ড পরিষ্কার আছিল, ইতার লাগে তাই কিছুটাও শর্মিন্দা হইছেন। আসলে পানিতে যদি লার্ভা থাকে সেটা পানির উপরে যদি আমরা ওষুধ লার্ভিসাইড যদি আমরা স্প্রে করি তাহলে লার্ভা মারা যাবে, কিন্তু ওই ওষুধটা কতদিন পর্যন্ত কার্যকর থাকবে তা বলা নিশ্চিতভাবে বলা যাবে না। তো আমরা মনে করি নীতিগতভাবে যে আগে পানিটা আমরা পরিষ্কার করব, তারপর আমরা এখানে লার্ভিসাইড স্প্রে করব, তাহলে আমরা নিশ্চিত যে লার্ভাগুলি নষ্ট হয়ে যাবে। বাংলাভিউর গেছ থাকি আন্ডারগ্রাউন্ডের খবর পাইয়া দলবল লইয়া দৌড়িয়া আইসেন মেয়র আরিফুল হক চৌধুরী। আইয়া এই অবস্থা দেখিয়া তো তান মিজাজ বিগড়ি গেছে। তাইন কইসেন যে তাই খামো টকাটকি করিয়া ই অবস্থা করছেন এটা হল টিনতর বেতন কাটিয়া রাখবা তাইন। আরও বাজে অবস্থা ছিল, আমরা পরিষ্কার করতে হচ্ছে।
এর মধ্যে এতদিনের মধ্যে যারা সংশ্লিষ্ট এখনও করেন নাই তারা কাউকেই রেহাই দেওয়া হবে না। তার বিরুদ্ধে আমাদের ডিপার্টমেন্টাল প্রসিডিং অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে। কাউকে এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে। থ্যাংক ইউ। সিলেট শহরও প্রতিদিন 60 জন খরি খামলায় মশা মারা আর সাফ সফার কাম করিয়া যাইরা করে জানাইছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তাসকলে। সিলেট সদর উপজেলার খাদিম ইউনিয়নের বিআইডিসি এলাকাত কুরবানির গরুর আট বোয়ানির অনুমতি দেওয়ার দাবি লইয়া সড়ক অবরোধ করছেন একদল মাইনসে। প্রায় 1 ঘন্টা অবরোধের বাদে উপজেলা চেয়ারম্যান আর পুলিশের ওসি গিয়া তারারে বুঝাইয়া রাস্তা থাকি হরাইছেন। এই সময় সড়কের গাড়ির লম্বা লাইন লাগি গেছিল। খাদিম বিআইডিসি এলাকার সিলেট তামাবিল সড়কের খান্দাত কুরবানির গরুর আট বোয়ানির অনুমতি দেওয়ার লাগি ও এলাকাত একদল মাইনসে বৃহস্পতিবার বিকাল 3টা রাস্তা বন্ধ করে দেন। গরুর আটের অনুমতি না দিলে তারা রাস্তা ছাড়তানায় করিয়া ঘোষণা দেন। এই খবর পাইয়া সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী, খাদিম ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আফসর আহমদ ওখানো যান। পরে তারারে বুঝাইয়া বিদায় দিয়া গাড়ি ছাড়িয়া দেন। ইবাইদি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজে কইছেন কোনো দান্দা বান্দা চলতো নাই, রাস্তার উপরে কেউ অবৈধভাবে গরুর বাজার বইতে পারতা নাই। সিলেটের বহুত পুরানা দিনী প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুরের মহাপরিচালক কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শায়েখ জিয়াউদ্দিনের জীবন আর কর্ম লইয়া বই বার হইছে। মুফাক্কিরে ইসলাম নামর ও জীবনী বইয়ের উদ্বোধন হইছে বৃহস্পতিবার বিকালে শহীদ সুলেমান হল। ই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তাসকলে কইছেন ইসলাম শিক্ষার প্রচার আর মুসলমানসকলের দাবি দেওয়ার আন্দোলন মৌলানা শায়েখ জিয়ার অবদান কেউ অস্বীকার করতে পারতা নাই। অন্যায় আর বাদ কামর প্রতিবাদ করাও তান জীবনের কাটাই দিরা। বালা কামর লাগি তান্ডে মানুষে হারা জীবন মনে রাখবো। ইলা আলিম উলামা আর বাংলাদেশও খুব কম আসেন। আঙ্গুরা মাদ্রাসার ছাত্রইন্তর সংগঠন আশিহা পরিষদ ইউকে শাখার সভাপতি মৌলানা মুস্তফা আহমদ পাতনি আর সংগঠনের সভাপতি মৌলানা ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক আসলা শায়েখ হাদিস নুরুল ইসলাম খান। শায়েখ জিয়াউদ্দিনের জীবনী লইয়াও বইত লেখছেন আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ আহমদ বাবুনগরী, আল্লামা নূর হুসেন কাশিমি সহ দেশের বড় বড় আলিম উলামা অখলে। মশা মারা আর শহর পরিষ্কার করার লাগি মানুষে সজাগ করার লাগি আইজ রেলি ও সাফসফা কাম করছে সিটি কর্পোরেশনে। পরে আবুসিনা হোস্টেলের ওখানে গিয়া ফগার মেশিন দিয়া মশার ওষুধ ছিটানি হয়। এই সময় মেয়রে কইছেন খালি নিজের গড় বাড়ি নাই হকলে মিলিয়া পুরা শহর ফকফকা রাখতে হইব। বৃহস্পতিবার বিয়ানে 11:30 সিটি কর্পোরেশন থাকি বার করা হয় রেলি। শহরের কোর্ট পয়েন্ট জিন্দাবাজার চৌহাট্টা হইয়া আবুসিনা হোস্টেল গিয়া রেলি শেষ হয়। পরে ফগার মেশিন দিয়ে ওখানে মশা মারার কাম শুরু হয়। এই সময় মেয়রে কইছেন মশা মারা আর শহর পরিষ্কার করার লাগি সকলের সাহায্য লাগবো। খালি সিটি কর্পোরেশনে চাইলেও একলাই কাম করতে পারতা নাই। যেবাই মনে হয় ওবাই ময়লা না ফালানির অনুরোধ করছেন মেয়রে। মেয়রে কইছেন নির্দিষ্ট জায়গাত ময়লা ফালাইলে সিটি কর্পোরেশনের সাফসফা কর্মী অকলে গিয়া নিয়ে আইব, এতে শহরও পরিষ্কার থাকবো। রেলিত উপস্থিত আসলা সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিভিল সার্জন ডাক্তার হিমাংশু লাল রায়, চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম সুমন সহ আরো বহুত কর্মকর্তা আর কাউন্সিলর সকল। নগরবাসীকে আমরা বলবো আমরা সিডিসি কাস্টার এবং আমাদের সিটি কর্পোরেশন থেকে পরিদর্শন টিম যাবে, আপনারা তাদেরকে সহায়তা করবেন এবং তারা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করার জন্যই তারা আজকে রাস্তায় নেমেছেন। আজকে আমি আবারও নগরবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা আমাদের কর্মী বাহিনীকে সহায়তা করুন এবং সহযোগিতা করে আসুন আমরা সকলে মিলে আমাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখি এবং ডেঙ্গু এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করি। ইবাইদি এডিস মশা ডেঙ্গু বেমার লইয়া মানুষের সজাগ করার লাগি সাংবাদিকসকলের লগে মত বিনিময় করছে স্বাস্থ্য বিভাগে। বৃহস্পতিবার বিয়ানে চৌহাট্টারস্থ স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক হল রুমই সভা হয়েছে। এই সময় এডিস মশা কিলা বাসা বান্ধে আর খামরাইয়া ডেঙ্গু বেমার বানায় অতা সম্পর্কে সাংবাদিকসকলে কইছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা সকলরে। এর আগে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সাফসফা কর্মসূচি পালন করা হয়। ভার্সিটির বিসি অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি পালন করেন। ডেঙ্গু বেমার আটকাইবার লাগে হবিগঞ্জ জেলাত একলগে শুরু হয়েছে সাফসফা কার্যক্রম। বিভিন্ন অফিসার কর্মকর্তা পুলিশ আনসার এনজিও আর ছাত্রছাত্রী সকল মিলিয়া প্রায় 500 মানুষে এই কামও অংশ নিছেন। বৃহস্পতিবার বিয়ানে জেলার নিমতলা থেকে শুরু হয় সাফসফা কাম। ডিসি মাহমুদুল কবির মুরাদে এই কামর উদ্বোধন করেন। হবিগঞ্জ পৌরসভার 9 ওয়ার্ডও একলগে ই পরিষ্কার কাম শুরু হয়েছে। এই সময় উপস্থিত আসলা পুলিশ সুপার মোহাম্মদুল্লাহ, হবিগঞ্জ পৌরসভা মেয়র মিজানুর রহমান মিজান সহ বড় বড় কর্মকর্তা সকল।
আজমিরিগঞ্জ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখল করা লইয়া দুই গ্রুপে মাইর করছেন। এই সময় পুলিশ সহ ১০ জন মানুষ আহত হয়েছেন। অবস্থা বেগতিক দেখিয়া পুলিশে ৪০ রাউন্ড রবার বুলেট মারিয়া পরিস্থিতি ঠান্ডা করছেন। হবিগঞ্জ জেলার আজমরিগঞ্জ উপজেলার জলসুকা তাকি বানিয়াসং আওয়া যাওয়া করার সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল করা লইয়া বহুত দিন তাকি দুই গ্রুপের মাঝে ঠেলা ধাক্কা চলের। এর মাঝে ইমান আলিয়ে এক ফক্কর আর মনাফ মেম্বার আর এক ফক্কর নেতৃত্ব দেওয়াত আসলা। বৃহস্পতিবার বিয়ান ১১টাত অতা লইয়া কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ফক্কর মানুষে মারিত বাজি যায়। এই সময় মায়ের বাঙ্গানিত গিয়া দুঃখ পাইছেন আজমিরিগঞ্জ থানার দারোগা জয়ন্ত তালুকদার আর রাসেল আহমেদ। পুলিশ ছাড়াও আরও ১০ বেটিন আহত হয়েছেন। তারা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ভর্তি করা হয়েছে। খবর পাইয়া পুলিশে ১ ঘন্টা চেষ্টা করিয়া ৪০ রাউন্ড রবার বুলেট মারিয়া পরিস্থিতি ঠান্ডা করছে। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবান নয়া খবর লইয়াইমু আপনার সামনে। আমরার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।